মাত্র ৪২ বছর বয়স, কত স্বপ্ন ছিল চোখে, কিন্তু মেরুদণ্ডের ক্যান্সার সেই স্বপ্নগুলোকে যেন একে একে গ্রাস করে নিয়েছে নুরুন নাহারের। সব হারিয়ে আজ ভাড়া বাসার ছোট্ট একটি কক্ষে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রতিনিয়ত। নিজের জীবন বাঁচাতে বিক্রি করতে হয়েছে মাথা গোজার একমাত্র বসতভিটা। সব হারিয়ে আজ নিঃস্ব অসহায়। স্বামীর মৃত্যুর পরও নুরুন নাহার বাঁচতে চান শুধু একমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে। চিকিৎসা করতে গিয়ে সব হারা হয়ে গেছে। ছেলেটা লেখাপড়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে আমার অসুস্থতার কারণে। ডাক্তার বলছে সার্জারি করলে, গলায় সার্জারি করলে, মেরুদণ্ডে সার্জারি করলে আমি স্বাভাবিক জীবন পাবো। কিন্তু অত টাকা তো আমার কাছে নাই, আমি তো অতগুলো টাকা ম্যানেজ করতে পারবো না, সার্জারি গুলো হবে না। এই জন্য আপনাদের কাছে সাহায্য চাইতেছি। দেশ ও বিদেশে যারা আছেন সবাই আমাকে সাহায্য করবে। এবং প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আপনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। আমার একটা মাত্র ছেলে, ওরা আমি ছাড়া কেউ নাই। মায়ের চিকিৎসার খরচ জোগাতে বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন একমাত্র ছেলে ফাহিম। আম্মুর ক্যান্সারটা হচ্ছে বোন ম্যারো ক্যান্সার। তো এই ক্যান্সারের চিকিৎসার কারণে আমাদের জায়গা জমি সব বিক্রি করে দিয়েছি, তবুও এখনো চিকিৎসা সম্পূর্ণ হয়নি। আমাদের খুব আর্থিক প্রবলেম দেখাচ্ছে, আমরা আর পারতেছি না। দেশ বিদেশে যারা আছেন সবার কাছে অনুরোধ করছি, আমার মন থেকে আকুল অনুরোধ করছি, আমার মাকে একটু সাহায্য করেন। শাশুড়ির শারীরিক অবস্থার কথা জানিয়ে ছেলের বউ জানান, 2 বছরের বেশি হয়ে গেছে বিছানায় পড়া। একদম পোষা পায়খানা বাথরুম মানে সবকিছু বিছানায় করে, লড়তে পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না। কোমরের হাড় ক্ষয়ে গেছে, ক্যান্সার, অনেক রোগ। নুরুন নাহারের অসহায়ত্বের কথা জানিয়ে প্রতিবেশীরা বলেন, 2022 সালের শেষের দিকে ওনার ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই উনি মানবতার জীবনযাপন করতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতেছি, উনি যেন এই বিষয়টি একটু দেখেন। এর পাশাপাশি আমাদের 19 আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, উনি যেন এই বিষয়টি একটু খেয়াল করেন। দেশ ও দেশের বাহিরের জনগণ প্রত্যেককেই প্রতি আমার আকুল আবেদন, সবাই যাতে ওনার দিকে একটু সুদৃষ্টি করে রাখেন, তাহলে আল্লাহ তাআলা হয়তোবা আমাদের প্রত্যেকের সুদৃষ্টির কারণেই ওনাকে সুস্থ করে আমাদের মাঝে আল্লাহ তাআলা ফিরে আনতে পারেন। বর্তমানে ক্যান্সার রোগীদের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমি যতটুকু জানতে পেরেছি তিনি ক্যান্সারে আক্রান্ত। ইতিমধ্যে তিনি তার সকল সহায় সম্বল ভিটাবাড়ি বিক্রি করেছেন তার চিকিৎসার্থে। তো সাভার উপজেলা পরিষদে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি অনুদানের বিধান রয়েছে, অর্থাৎ যারা দুরারোগ্য রোগে আক্রান্ত, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, তারা যদি আবেদন করে তাদের আবেদনটা আমরা খুব দ্রুত প্রসেস করে এবং সঠিকতা যাচাই করে তাদেরকে একটা আর্থিক সহায়তা করা হয়। এই সহায়তার পরিমাণ 50,000 টাকা। এছাড়াও তিনি যদি আবেদন করেন তাহলে আমরা এই বিষয়টি অতি দ্রুততার সাথে এটা আমরা প্রসেস করে তাকে সাহায্য দেওয়ার চেষ্টা করবো আমরা। একই সাথে আমি সাভারের সকল ধর্নাঢ্য ব্যক্তি এবং দানবীর যারা রয়েছেন তাদেরকে নিকটেও আবেদন জানাচ্ছি, আপনারা এই শিউলির চিকিৎসার্থে এগিয়ে আসুন। আপনাদের একটি দান বা আপনাদের এই সহায়তায় হয়তো তাকে নতুন করে জীবন দান করতে পারে। মানুষ মানুষের জন্য, এই বিশ্বাস থেকেই হয়তো একজন মায়ের জীবন আবারও ফিরে পেতে পারে নতুন আলো। সমাজের বিত্তবানদের একটু সহযোগিতাই হতে পারে নুরুন নাহারের বেঁচে থাকার শেষ ভরসা। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।